This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোল নর্থের কন্যাপুর পুলিশ ফাঁড়ি এলাকার রায় ময়দান থেকে এক আদিবাসী যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিচয় পচগাছিয়া কাপটিয়া এলাকার বাসিন্দা বিষ্ণু হেমব্রম হিসেবে জানা গেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং এলাকা ঘিরে তদন্ত শুরু করে। পাশাপাশি বিপুল সংখ্যক আদিবাসী সমাজের মানুষও সেখানে ভিড় জমান। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি মদের বোতল এবং কয়েকটি প্লাস্টিকের গ্লাস উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মদ্যপানের সময় কোনো বিবাদ থেকে মারামারি বাধে এবং সেই মারামারিতেই যুবকের খুন হয়ে থাকতে পারে। সব দিক খতিয়ে দেখছে পুলিশ। কি হয়েছিল? কাল থেকে বলছে কাজে গেছি, ফোন উঠায় নাই। কি করতো? কে কাজ করতো? কোথায়? রাজমিস্ত্রি কাজ করতো। আমার ছিল রাজমিস্ত্রি কাজ করতো। কালকে রাতে বেরাইছে 8টার সময়, বলছে কাজে যাচ্ছি, ওই বলে বেরাইছে, ফোন উঠায় নাই। সকাল থেকে আমরা গোটা রাত ফোন করছি। সকালে ফোন করলাম, কই উঠায় নাই তো ফোন। কেমনি করে জানলে কি এখানে কি হয়েছে? আমি জানি নাই, এই লোকজন বলছে, দেখছে তবে শুনছি, আমি জানি নাই কিছু। কি নাম ছিল তোমার ছেলে? বিষ্ণু। কত বয়স ছিল? বয়স কত? 18 বছর। এ তো বেদনাদার একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমরা জানিও না। আমাদের কাপাটিয়া গ্রামে বিষ্ণু মারান্ডি বলে একজন আছেন, বিষ্ণু হেমব্রম বলে একজন আছেন। তো কাল রাত্রে মনে হয় কোনো একটা বাজে দুর্ঘটনা ঘটে গেছে। তো তাতে উনি মার্ডার হয়ে গেছেন এবং আমরা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনিক ডিপার্টমেন্টে আমরা অলরেডি আমরা খবর দেওয়ার সাথে সাথে সকল পুলিশ আধিকারিকরা এসছেন এবং তাদের বিচার এবং উপযুক্ত শাস্তি আমরা যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি কামনা করছি এবং যারা এরকম দুর্ঘটনা ঘটেছে তা একদম চরম থেকে চরমতর শাস্তির দাবি করি। কি হয়েছিল? কেন আমরা বলতে জানি না কি হয়েছে না হয়েছে, কিছু জানি না। আমরা শুনলাম বলে বলছে চলে আসলাম, বলছে এখানে মানে 5-6 লোক বলছে, 5-6 পাশে কোথাকার লোক আছে দেখে নেবো, চিনে নেবো। তো আমরা ওর বিয়ে শাদী হয়ে গেছিল? বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, 3 বছর। মানে কি কাজ করতো? রাজমিস্ত্রি। তো কেমনি করে হলো কিছু জানা গেল না? না কাজে কি কারণে? কি কে জান কি কারণ হয়েছে না হয়েছে সেটা তো বলতে পারছি না আমরা।